আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন। আরজিকরের সেই নৃশংস ঘটনার তদন্ত করছে সিবিআই। এবারে এই মামলা গেল দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার প্রথম শুনানি হয় এই মামলার। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে। সেই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে স্বস্তিতে রায়গঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকেরা। জুনিয়র ডাক্তার সামিদুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আমরা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারবো, ফলে আন্দোলনের তৎপরতার গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হবে। আরজিকরের কেন্দ্রীয় নিরাপত্তার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। একটা ভালো জিনিস, তদন্তের গতি প্রকৃতি ডেলি কিভাবে আগাচ্ছে আমরা সেটা সম্পর্কে জানতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের আন্দোলনের তৎপরতা গতি প্রকৃতি আমরা নির্ণয় করতে পারবো। ভালো নিরাপত্তা সুনিশ্চিত করেন অবশ্যই তো দরকার, সব জায়গায় সর্বক্ষেত্রে সমস্ত হসপিটালেই, এবং সেটা যদি যে কোনো প্রকারেই নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেটা ভালো জিনিস। সেটা যে কোনো নিরাপত্তা রক্ষীর দ্বারা আমাদের মোটো হচ্ছে সুরক্ষিত, সেটা কার দ্বারা হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। আমাদের হচ্ছে যে তদন্ত সঠিকভাবে আগাক এবং আসল দোষী এবং দোষীরা শাস্তি পাক, এটাই আমাদের মেন দাবি। এবং এটা কিভাবে তথ্য প্রমাণ লোপাট না হয় সেটা চেষ্টা যে কোনো ভাবেই হতে পারে। রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সজীব চ্যাটার্জি জানান, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকলেই জাস্টিস চান। এর পাশাপাশি আরজিকরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকলে সেখানকার ডাক্তাররা স্বস্তি পাবেন। দেখুন, জুনিয়র ডাক্তারদের তো একটা দাবি আছে, দাবিটা তো খুবই গুরুত্বপূর্ণ দাবি। ওরা যে উই ওয়ান্ট জাস্টিসে যে দাবিটা রেখেছে, এটা সত্যি একটা এত খারাপ ইনসিডেন্ট হওয়ার পর থেকে তারা নিশ্চয়ই একটা এতে ভুগছে, একটা ইনসিকিউরিটিতে ভুগছে। তার জন্য তারা দাবি একটা রেখেছে, ঠিক আছে, তারা একটা পিসফুল দাবি রেখেছে। তা সুপ্রিম কোর্টের মত আর আরজিকরের হয়তো নিরাপত্তা সিআইএসএফ মিলে হয়তো ডাক্তারদের একটু স্বস্তি হবে, ঠিক আছে, সেটাই আশা করছি। হ্যাঁ, তারা একটু সিকিউরিটি পাবে। এবং দেখুন, কেউ তো অবস্থানে বসে থাকতে চায় না। আমরা সবাই প্রফেশনাল, আমরা অবস্থান করতে তো চাই না। সবাই চাই যে যত তাড়াতাড়ি যেন নর্মাল জিনিসটা ফেরত আসে, ঠিক আছে। আমাদেরও একই বক্তব্য, যাতে আস্তে আস্তে সিস্টেমটা নর্মালাইজড হয় এবং যে দাবিগুলো, যে সিকিউরিটি ইজ দ্য মেন দাবি, এই সিকিউরিটিটা যেন ডাক্তারদের অবশ্যই থাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে। প্রতিবাদে সরব হয়েছেন আপামর মানুষ। মঙ্গলবার আরজিকর ইস্যুতে পথে নেমেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় মিছিল। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে। নারীদের সুরক্ষার পাশাপাশি আরজিকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। আজকে আমাদের যে আরজিকরের যে একদম এত নোংরা একটা যে ঘটনা ঘটেছে, যেখানে একজন ডাক্তারের সাথে যে গণধর্ষণের যে একটা এত নোংরা একটা বিষয় চলছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদ আরো মুখর হয়ে উঠবে এই আশাই রাখছি। এবং আমরা আমাদের এই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এর মধ্য দিয়ে আজকের আমাদের এই তীব্র প্রতিবাদকে আরো তীব্র থেকে তীব্রতর করে তুলব, যতক্ষণ না আমরা আমাদের এই প্রতিবাদের কোনো উত্তর না খুঁজে পাচ্ছি। আমাদের মূল দাবিটা কি রয়েছে? আমাদের মূল দাবি রয়েছে যে আমরা যে ধর্ষক তাকে চিহ্নিত করা এবং ঠিকঠাক ভাবে বিচার চাওয়া। আমাদের নারীদের নিরাপত্তাকে আমরা ঠিকঠাক ভাবে যেন আমরা সবকিছুতে যেন পাই। আমাদের আজকে নারীরা আমরা সবকিছু করতে পারি, কিন্তু আমাদের নিরাপত্তার অভাব আমাদের কোনো না কোনো জায়গায় রয়েছে।
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর পৈশাচিক ঘটনার প্রতিবাদে ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন। এবারে এই ঘটনার প্রতিবাদে পথে নামলো আদালত কর্মীদের সংগঠন। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার শহরে মিছিল করা হয়। এদিন বুকে কালো ব্যাজ পরে আদালতে বিক্ষোভ মিছিল করা হয়। সংগঠনের প্রতিনিধি জয় মুখার্জি জানান, আরজিকরে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার সুবিচার চাই। সেই সঙ্গে কর্মক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ ও নিরাপত্তার দাবিতেও সরব হন তিনি। আর আমরা উত্তর দিনাজপুর আদালত কর্মচারীদের যে সংগঠন তার রায়গঞ্জ ডিস্ট্রিক্ট ইউনিটের পক্ষ থেকে আমরা এই সমাবেশ এই মিছিলটা করছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে গত 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে মর্মান্তিক নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে তা আমাদের গোটা দেশ গোটা সমাজকে স্তব্ধ করে দিয়েছে। তো আমরা বিচার চাইছি, আমরা আশা করব সুবিচার হবে এবং সেই সঙ্গে আমরা চাইছি যে কর্মক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ দেওয়া হোক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো সরকারি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। মঙ্গলবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বুকে কালো ব্যাজ পরে রায়গঞ্জ শহর পরিক্রমা করে। এই নারকীয় ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন সকলেই। আমরা সকলেই এই মুহূর্তে অবগত হয়ে গেছি যে কিছুদিন আগে আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে মেয়েটির সাথে, একজন ডাক্তারের সাথে, তারই প্রতিবাদ স্বরূপ এবং ন্যায্য বিচারের আশায় আজ আমরা সকলে মিলে বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলে মিলে রাস্তায় নিয়েছি যাতে আমরা সুষ্ঠু বিচার পেতে পারি এবং সেটা অতি দ্রুত। কর্মস্থলে কিরকম নিরাপত্তা কি বলবেন? এটা তো ভাবা যায় না, এরকম একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সিকিউরিটির অভাব নেই, সেরকম একটা জায়গায় এত বড় একটা দুর্ঘটনা। আমরা তো প্রতি মুহূর্তে ইনসিকিউর অভাব করছি, আমাদের বাড়িতেও তো এতখানি সিকিউরিটি থাকে না, সেইখানে একটা প্রতিষ্ঠান যেখানে সিকিউরিটির কোনো অভাব নেই, সেই রকম জায়গায় যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে আমরা রাস্তাঘাটে বেরোবো কী করে? এই আশঙ্কা অবশ্যই প্রকাশ করছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবারে বৃহত্তর আন্দোলনে সামিল হলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি সমর্থিত অন্যান্য শিক্ষাকর্মীরা। মঙ্গলবার থেকে তারা পেন ডাউন কর্মসূচি গ্রহণ করলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী জানান, 10-12 দিন হলো তারা আন্দোলন করছেন, এখনো কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেননি, তাই এবারে তারা পেন ডাউন শুরু করলেন। তাদের অভিযোগ, সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তথা শিক্ষাকর্মী তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে। অবিলম্বে তার সাসপেনশন প্রত্যাহার করা এবং 3,500 টাকা বেতন থেকে কেটে নেওয়ার যাবে না সহ একাধিক দাবিতে তারা পেন ডাউনের পথে হাঁটলেন। আমাদের দাবি অনেকগুলোই আছে, তার মধ্যে দুটো দাবি আমি বলছি। একটা হচ্ছে আমাদের তপন নাগের সাসপেনশন কেন হলো এবং কবে প্রত্যাহার হবে সেটা। সাসপেন্ডের প্রথমে তো উত্তরটা আমরা পাইনি এখনো, কেন সাসপেন্ড করা হয়েছে। আর হচ্ছে আমাদের বর্ধিত একটা 3,500 টাকা আমরা পেতাম, সেটাকে জিও হিসাবে আমাদের স্যালারি দিত, কিন্তু এবার আমাদের 3,500 টাকাটা কেটে নিচ্ছে। তো এটার জন্য আমরা বসছি এবং আরো বিভিন্ন আন্দোলনের আমাদের দাবি দাওয়া রয়েছে, এটা নিয়ে আমরা বসছি। আমাদের মোটামুটি 10 থেকে 12 দিনের মতো হয়ে গেল আমরা এখানে বসে আছি। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সামনে এসে কোনো রকম কথা বলেনি। তো আমরা এখন দেখছি, আমরা রাজ্য এবং জেলা নেতৃত্বের কাছ থেকে সব খবর পেয়ে আমরা আজকে থেকে পেন ডাউন আমরা করলাম। অনির্দিষ্টকালের জন্য আমাদের এই পেন ডাউন চলবে যতদিন না কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে। গত কদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। বর্তমানে এই ঘটনার জেরে তোলপাড় গোটা দেশ, বিভিন্ন স্তরের মানুষ আন্দোলনে সামিল হয়েছেন। এবারে এই ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জে পথে নামলো উত্তর দিনাজপুর লিগ্যাল সেল। এদিন এই সংস্থার ব্যানারে আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করেন। তারা জানান, আরজিকরে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, অবিলম্বে এই ঘটনার তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিক্ষোভ আমরা সবাই জানি, গতদিন আরজিকরে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ মিছিল করছি। আমাদের এটাই দাবি যে এই মামলা যত শীঘ্র সম্ভব তদন্ত করে দোষীদের
সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। তাই আজকে এই প্রতিবাদ মিছিল করে আমরা জানাতে চাইছি যে আমাদের এই তদন্ত যেন শীঘ্র সম্পূর্ণ হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এর ট্রায়াল হয়ে দোষী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আমরা আজকে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা আমরা চাইছি যে গত 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ব্রুটালি রেপ উইথ মার্ডার হয়েছে একজন তরুণী চিকিৎসক, তার যে সেই ইনসিডেন্টটা তদন্ত করছিলেন প্রথমে আমাদের কলকাতা পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অ্যাজ আর্লি এজ পসিবল কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হোক এবং সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে যেন বিচারটা শুরু হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব, এবং এই মামলা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। এই ফাঁসির দাবির জন্য আমাদের সকলেই চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসিটা বিচারের শেষে যেন ফাঁসি হয় আসামি। তো এই কেসে পরবর্তীকালে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট থেকে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আমরা চাইছি যে অ্যাজ আর্লি এজ পসিবল এই কেসের ইনভেস্টিগেশনটা কমপ্লিট হোক এবং অ্যাজ আর্লি এজ পসিবল সিবিআই ট্রায়াল কোর্ট যেটা আছে সিবিআই কোর্টেই তার বিচার হবে, যেহেতু সিবিআই তদন্ত করবেন। তো সিবিআই কোর্টে যেন খুব শীঘ্রই এই কেসের যেন ট্রায়াল শুরু হয় এবং সকল দোষী যারা অপরাধী আছে এই মামলাতে তাদের জন্য সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ হয়। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে জেলার স্বাধীন সংগ্রামীদের জীবনী ও তাদের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। মঙ্গলবার রায়গঞ্জের দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার প্রতিনিধি বিপুল মৈত্র জানান, দেশকে স্বাধীন করতে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বহু মানুষ সংসারের মায়া ত্যাগ করে আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের কথা স্মরণ করে তাদের জীবনী ও কার্যক্রম নিয়ে রচনা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাই স্কুলে এসেছি। আমাদের রায়গঞ্জের বুকে যে সকল স্বাধীনতা সংগ্রামী ছিলেন, পরাধীন ভারতবর্ষে থেকে ভারতকে স্বাধীন করবার জন্য যে সকল বীর শহীদরা আত্মত্যাগ করেছিলেন, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই রকম বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী আমাদের রায়গঞ্জ শহরেও ছিলেন, যারা সেই সময় জীবনকে একেবারে সঁপে দিয়েছিলেন। জীবনের মায়া তাদের ছিল না, তাদের পরিবারগুলো এগিয়ে এসেছিল। কিন্তু ইতিহাসের পাতায় যে স্বাধীনতা সংগ্রামীদের পাই তারাও নমস্য, কিন্তু এই স্বাধীনতা সংগ্রামী যারা রায়গঞ্জ শহরের বুকে থেকে কাজ করেছিলেন, গোটা পশ্চিম দিনাজপুর জেলা জুড়ে কাজ করেছিলেন, এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে সেই ধরনের আলোচনা কোথাও হয় না। বইয়ের পাতায় তো নেই, বা স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের লেখা বই যা আছে পাঠ্য বই ছাড়াও সেখানেও তেমনভাবে এদের কথা কিন্তু মুদ্রিত নেই। স্বাভাবিকভাবে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর ইতিহাস নিয়ে যাদের কাজ, এই সংস্থার পক্ষে এই স্বাধীনতা সংগ্রামীদেরকে বিস্তৃত হওয়া একেবারেই অসম্ভব। এবং শুধুমাত্র হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর তাদের কিছু সেমিনার ইত্যাদির মধ্যে এটাকে যদি সীমায়িত রাখা যায়, তাহলে আপামর জনসাধারণের মধ্যে বা রায়গঞ্জবাসীদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর ঠিক করেছে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের জেলার এই স্বাধীনতা সংগ্রামীদের জীবনী কার্যক্রম তাদেরকে লিখিত আকারে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতে তারা কিছু রচনা তৈরি করবে, যে রচনা তারা তাদের বিদ্যালয়ে কোনো একটা দিন আলোচনা করবে এবং কতটা তারা সেই আলোচনা সভায় বুঝলো সেই বিষয়গুলোকে নিয়েই একটা কুইজ কম্পিটিশন তৈরি হবে ছাত্রছাত্রীদের মধ্যে, যাতে এই চর্চাগুলো তাদের মধ্যে থাকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।